শীতের আগমনী মৌসুম। দেশের বিভিন্ন অঞ্চলের মতো জয়পুরহাটের খেতলাল উপজেলাতেও আলু রোপণ কাজে ব্যস্ত সময়ে পার করছেন কৃষকরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমি তৈরি, বীজ কাটা ছেঁড়া, সার প্রয়োগ, রোপণ কাজ চলছে পুরোদমে। কৃষকরা জানান, চলতি মৌসুমে আলুর ভালো দাম না পাওয়ায় হতাশায় পড়েছেন। এবার সার সংকটে বিপাকে এবং আবহাওয়া অনুকূলে থাকায় তারা আগের তুলনায় কম জমিতে আলু চাষের পরিকল্পনা করছেন। বিশেষ করে আলু চাষে লাভবান হওয়ার আশায় অনেকেই ইতিমধ্যে জমিতে নেমে পড়ছেন। গত বছর আলুর দাম পায়নি, এবছর আলু সার দাম বেশি দেখে সার পাচ্ছি না, এই জন্য খুব একটা বেশি লাগাচ্ছি না, অল্প করে কিছু লাগাচ্ছি। ফসফেট, পটাশ, ইউরিয়া, ড্যাব, টানা পটাশ আলু আবাদ করতে লাগে। পটাশ ফসফেটের দাম 1800 টাকা নিচ্ছে। স্থানীয় কৃষকরা আরও জানান, বেশি দামেও সারের সংকট। যদি আবহাওয়া ভালো থাকে এবং উৎপাদন ভালো হয় তাহলে এ মৌসুমে আলু থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই, আমি গতবারে আলু লাগাইছিলাম, দাম পড়ে যাওয়ার জন্য আমরা কৃষক মার খাই গেছি এবং এবারে আবার সার পাচ্ছি না। এমন সারের দাম বেশি, এক দোকানে গেলে পটাশ আছে, ফসফেট নেই, ফসফেট আছে, ড্যাব আছে, বেশি টাকা দিলে আবার ঠিকই দিচ্ছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আলু আবাদ হবে বলে আশা করা হচ্ছে। কৃষকদের সার, বীজ ও রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন। বর্তমানে যে অবস্থা, আমাদের আলু লাগার কার্যক্রম চলছে এবং কৃষকরা এই কাজে মাঠে ব্যস্ত রয়েছে। আমাদের এবারে লক্ষ্যমাত্রা ছিল ৮৫০০ হেক্টর জমি। অলরেডি প্রায় ২৫০০ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে, বাকি জমিতে আলু লাগানো হবে। বিশেষ করে এবার বৃষ্টিপাতের কারণে কিছুটা আলু লাগাতে লেট হয়েছে, আর কিছু এলাকাতে কম্পারেটিভলি একটু লেট হবে, যেমন বড়তারা অংশে বা আলমপুর অংশে একটু লেট হবে। কৃষকরা মাঠে ব্যস্ততার সময় পার করছে, আমরাও কৃষকদের সাথে আছি এবং তাদের নানা বিষয়ে পরামর্শ প্রদান করছি। আলুর রোপণ ব্যস্ততা চলবে আরও কয়েক সপ্তাহ, এরপরেই শুরু হবে পরিচর্যার কাজ। আর কয়েক মাস পর মাঠ ভরে উঠবে নতুন আলুর সবুজ শস্যে। নিউজ ডেস্ক, জয় জয় দিন।